ورحمة الله وبركاته. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وبفضل ببركة بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وأصحابه صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. ওনারা মনে হয় দরুদ ফরন বলি গিয়ে ইনশাআল্লাহ রাত বেশি দাঁড়িয়ে বুঝির বেশিক্ষণ তকরির হইতে না খুব অল্প সময়, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, রাত যত গভীর হয় আল্লাহর দরবারে দোয়া তত বেশি কবুল। জোরে বলেন না হয় কিনা? কারণ এই রাত্রের এমন একটি অংশ আছে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের দিকে রহমতের দরজা খুলে দেয়। তো আমরা সেই মুহূর্ত পেলে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? একটু দরুদটা মহব্বতে পড়বেন, কারণ যার অন্তরে নবীর প্রেম নাই তার কাছে ঈমান, জোরে বলেন না ঈমান, আলা লা ঈমানান লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে নবীর প্রেম নাই তার কাছে ঈমান। এই জন্য একটু মহব্বতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিয়ে অন্তরে নবীকে হাজির নাজির জেনে একটু দরুদ পড়ার চেষ্টা করেন। সালাতুন ইয়া, এই মনিটর একটু বাড়াও। সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, के जो भी नबी के इश्क के साथे में डल गया, कि जो भी नबी के इश्क के साथे में डल गया, कि जो भी नबी की इश्क के साथ में डल गया, उसका कसम खुदा के मुक़द्दर बदल गया, उसका कसम खुदा के मुक़द्दर बदल गया। सलातुन या रसूल अल्लाह
عليكم اللهم صل على سيدنا نبينا درود شريف না পড়িলে দরুদ শরীফ না পড়িলে কলব জিন্দা হবে না আল্লাহুম্মা নবিয়না अर्श नीचे सिजदाए पड़े कंदन नबी जार जार अर्श नीचे सिजदाए पड़े कंदन नबी जार जार अर्रहमानिर रहीम واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا أو كما قال الله تعالى عز وجل في القرآن الكريم والفرقان الحميد وفي أنفسكم أفلا تبصرون أو كما قال النبي عليه الصلاة والسلام أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق والد على والدهما قال هما جنتك ونارك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم خير جهر کو منر তরে خير কাবা ঝুঁকে সিজদা করে যাহারা গো মনের তরে হায়রে কাবা ঝুঁকে সিজদা করে তিনি আমার নূরের নবী সাগে মদিনা হায়রে তিনি আমার নূরের নবী সাগে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার একটু সবাই মহব্বতে পড়েন একজন নবী আসিল গো একজন নবী আসিল গো যার প্রেমতে মজনু হইল খুদে গে রব্বানা যার প্রেমতে মজনু হইল খুদে গে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো হায়রে যার দেখলে রবি শশী আনন্দে হোক ইত খুশি হায়রে নবী না হইলে খুশি আল্লাহ খুশি না বলো নবী না হো ইলে খুশি আল্লাহ খুশি না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহ অধ্যকার নবী প্রেমিক তরুণ পরিষদ এর ব্যবস্থাপনায় সরাইপাড়া ইব্রাহিম কন্ট্রাক্টর রোডে প্রতি বছরে নেয় এই বছরও
সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে অষ্টমতম আজমুশান নূরানী ঈমানী রূহানী ইরফানী সদরে জলসা মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের উদ্বোধক এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনক আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মুফতি গোলাম রব্বানী কাসেমী মাদ্দাজিল্লুহুল আলী খিতাবত পেশ করেছেন। রৌনক আহলে সুন্নাহ শমশির আহলে সুন্নাহ মুফতি মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন চাঁদপুরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সরগর্ব খিতাবত পেশ করেছেন। ওয়াইজ খুশবায়া হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ মুবাশশির ইউসুফ আল কাদেরী জিদা মজদুহু ওয়া ইলমুহু ওয়া শরফুহু খিতাবত পেশ করেছেন। আপনাদের অত্র এলাকার সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা আল হাজ মাওলানা নূরুল কবির রিজভী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক আশিক রাসূল রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর, দয়াল নবীর দরবারে লাখো কোটি দরুদ সালামে নজরানা হাদিয়া পেশ করে আসহাবুর রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে पंजतन हसनैन करीमैन दरबारे दुरूद सलाम नजराना पेश करे बिलखुसूस हुजूर गौस बगदाद ख्वाजा गरीब नवाज गौसुल आजम मज भंडारी किबला दरबारे ताकिया ताजिम तस्लीम पेश करे मुनीबे मुनव्वरेर बरजके कलबेर मध्य धारण करे मौला যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। আসলে রাত অনেক হয়েছে, আমি ইন্তেজামিয়া কমিটিকে বলবো যে মাহফিল যেন দীর্ঘ রাত পর্যন্ত না হয়, কারণ দীর্ঘ রাত পর্যন্ত যদি মাহফিল হয় এখান থেকে গিয়ে যদি ওই ব্যক্তি ফজরের নামাজ না পড়ে তাহলে এই মাহফিল ইন্তেজামের এটার কোনো বরকত ফিউজাত এটা মানুষের হৃদয়কে স্পর্শ করবে। তো সর্বপ্রথম আজকে যেহেতু রাত হয়েছে, যেহেতু এখানে আমিও এসেছি, আশা করেছিলাম অল্প আরো আগে মাইক ধরার, কিন্তু বক্তা বেশি হওয়ার কারণে একটু বিলম্ব হয়েছে। যদি সম্ভব হয় আগামীবার মাহফিল করলে যত দ্রুত সম্ভব বেশি বক্তা না দিয়ে, দরকার আমাকে না দিয়ে হলো অল্প বক্তার মধ্যে মাহফিল সমাপ্ত করবেন, কারণ এই মাহফিল যত রাত হবে মানুষের আগামীকালকে ফজরের নামাজ আছে, অনেকের কর্ম আছে, কাজকর্ম আছে, এগুলোরও ব্যাঘাত ঘটে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও বা রাত হয়েছে কিন্তু আপনাদেরকে দেখে মনে হয় না যে বেশি রাত হয়েছে। এত মানুষ এই মাহফিলে বসে আছে, এগুলো সবাই নবীর প্রেমের পাগল। আল্লাহ পাক দয়াল নবীর বাগানের ফুল হিসেবে সকলকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। কারণ আমরা ভাগ্যবান, কারণ আমরা এমন জমিনে বসবাস করি যেই জমিনের নাম হলো মদিনাতুল আউলিয়া। মদিনাতুল, এই চট্টগ্রামের জমিনে তো সুন্নি কেন, অন্যান্য জেলায়ও সুন্নি আছে, কিন্তু সব জেলাকে মদিনাতুল আউলিয়া বলা হয়। আউলিয়াদের শহর বা রাজধানী এটা বলা হয় না। এই চট্টগ্রামের ভূমিকে মদিনাতুল আউলিয়া বা সুন্নিয়তের প্রাণের ভূমি বলা হয় এই কারণে, কারণ এই জমিনের প্রত্যেকটা স্থানে, পাড়ায়, মহল্লায়, জায়গায় জায়গায় যেখানে যায় সেখানে ওলি আল্লাহর মাজারাত পাওয়া যায়, উরস পাওয়া যায়, ফাতিহা পাওয়া যায়, জিয়ারত পাওয়া যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যদিও বা বর্তমান সময়ে কিছু মানুষ মাজার জিয়ারতকে পূজা বলতেছে, কিন্তু দেখতেছি তারা পূজা মণ্ডপে পাহারা দিচ্ছে, ঠিক কিনা? একটু আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? যদিও বা তারা মাজারে জিয়ারত করলে আমাদেরকে পূজা বলে কিনা, কিন্তু এবার এদের মতো পূজা মণ্ডপ পাহারা দিতে আমরা আর কোন বছর দেখি
একজন কয়েকজন তো হাত তুলে মুনাজাত দোয়া, আর কিছু কিছু ব্যক্তি আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে বেশি খুশি করার জন্য একদম গীতা সহ মুখস্থ পাঠ করতেছে। দেখো আমরা তোমাদের বন্ধু। আমি বলি যাতে জাত চিনে কি আরাই গাছ চিনে হন আহাই ন বুঝুদানে সিটিংগে পোয়া যাতে জাত চিনে কি আরাই গাছ চিনে। তোমাকে কোরআন পড়তে দেখি না, আবার হিন্দু মণ্ডপে গিয়ে তুমি গীতা পাঠ করো, এটা যেরকম লজ্জার। আবার তাদের ধর্মীয় অনুষ্ঠান আচারের মধ্যে গিয়ে তাদের বিপরীতে গিয়ে জোরপূর্বক সেখানে ইসলামী গজল পাঠ করাও, সেটাও অনেক ভালো চোখে কখনো এই সমাজ বা সুন্নি বা আমরা এটা কখনো ভালো চোখে দেখি? জোরে বলেন না দেখি না। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয়, বলেন না ভালো। আলহামদুলিল্লাহ সুন্নিরা আমরা আগেও মাজার জিয়ারত করেছি, এখনো করতেছি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মাজার জিয়ারত বন্ধ হবে না চলবে? আরো জোরে বলেন না বন্ধ হবে না চলবে? এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো। তুমি মানুষ বন্ধ করতে পারবা, কিন্তু জানো যারা নবীর প্রেমে ইন্তেকাল করে তাদের কবরে মানুষ লাগে না, প্রতিনিয়ত আল্লাহর রহমতের ফেরেশতারা জিয়ারত করে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা কি মদিনাতুল আউলিয়াতে জন্মগ্রহণ করে আমরা কি খুশি না বেজার? আমাদের পিছনে তাকানোর দরকার নাই, তাকাইতে হবে সামনে। পিছনে কি হয়েছে, কে কি করেছে, ওটা নিয়ে গবেষণা করেও লাভ নাই। আমাদেরকে তাকাইতে হবে সামনে, যাইতে হবে সামনে। দেখবেন যখন গাড়ি দেখবেন, গাড়ির সামনের গ্লাসটা থাকে বড়, কিন্তু লুকিং গ্লাস থাকে ছোট। বলেন না লুকিং গ্লাস? কারণ কি? সামনের দিকে যাতে ভালোভাবে দেখতে পারে, এই জন্য গাড়ির সামনের গ্লাস দিয়েছে কি বড়। বলেন না গ্লাসটা, আর লুকিং গ্লাসটা ছোট। কারণ পিছনে তাকানো এটা সুন্নিদের কাজ। জোরে বলেন না সুন্নিদের কাজ। কে কি বললো, কে কি মাজার ভাঙলো? কিছু মাজার ভেঙে মনে করতেছে ওলি আল্লাহ থেকে গোলামদেরকে জুদা করা যাবে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলা মাজার ভাঙছে আগে ছিল সেমি পাকা, আর এখন হবে রাজপ্রাসাদ তাজমহলের চাইতে সুন্দর বানিয়ে দেওয়ার লোক আল্লাহ জমিনে রেখেছেন। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তো আমরা কি মাজার ভাঙার পক্ষে? জোরে বলেন না মাজার ভাঙার পক্ষে? আমরা মাজার ভাঙার পক্ষে নয়, বরঞ্চ দেখেছি যারাই মাজার ভেঙেছে তারাই আবার আল্লাহর ঘর মসজিদ, জাতীয় মসজিদে জুতা মারামারি করেছে। ঠিক কিনা? ইতারা জুতা ইতারা খাইয়ে দাও। আল্লাহ খোদা মাজার ভাঙা ফাটি দুই গ্রুপে কিও বাঘ হও। কয় গ্রুপ? একটার নাম হচ্ছে এ গ্রুপ, একটার নাম হচ্ছে বি গ্রুপ, কিন্তু দুনো গ্রুপ এক গ্রুপ। রোন হুয়া হুয়া কিন্তু ফুদাইনে একখান হন আবার ফুদাইনে। ঠিক কি না? আল্লাহ বলছো যেহেতু তোমরা মাজার ভাঙছো, জগৎ দেখবে তোমরা তোমাদের জুতা কিভাবে খাও। তোমাদেরকে দুনিয়াতে জুতা খাওয়াবো, মরার সময় জুতা ছাড়া নেওয়ার মতো কিছুই থাকবে। ঠিক কি না? আমরা মদিনা ওয়ালার গোলাম, ওলি আল্লাহর গোলাম। আমরা এই ওলি আল্লাহর খেদমতে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? এই জন্য শায়রে বলেন নিগাহে वली में ये तासीर देंगे कि निगाहे वली में ये तासीर देंगे कि बदलती हजारों की तकदीरों देखी, बदलती हजारों की तकदीरों देखी। सला दुनिया आवाज सुन मेलो, आवाज में बोलाता दे। একটু মোহাম্মত জিকির করেন হক লা ইলাহা ইলাহা, সবাই হক লা ইলাহা লা
ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহর বান্দা নবীর উম্মত শোনো 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 জীবনে কয়েকটা জিনিস ছাড়বা না যেমন এক নাম্বার হলো আল্লাহর প্রেম কার প্রেম জোরে বলেন না কার কারণ আমার আর আপনার মালিক কে জোরে বলেন না কে আমার আর আপনার রিজিক দাতা কে আমার আর আপনার পালন কর্তা কে আমার আর আপনাকে দুনিয়ার মধ্যে চলার দেখার বলার ক্ষমতা দিয়েছেন কে কুল্লি শাইইন কাদির কে এই জন্য আল্লাহর মোহাব্বত অন্তর থেকে ফেলা যাবে না দুই নম্বর হলো আল্লাহর পরে সবচাইতে যিনি আপনার মোহাব্বতের হকদার তিনি হলো আপনার আমার দয়াল নবী নূরুন নবী জিন্দা নবী হুজুরে পুন্নর आक़ाए नामेदार हज़रत मोहम्मद मुस्तफ़ा अहमद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम उच्च आवाज़े बोलें ना सुबहान কারণ আমার দয়াল নবীর মুহাব্বতেই কারণে অন্তরের মধ্যে রাখতে হবে কারণ আমার নবীর সারা অন্তর গুইরা দেখা যায় একজনের মুহাব্বত সবার উপরে তিনি কে দুনিয়ার কোনো বন্ধু নয় বান্ধব নয় আমার নবী আল্লাহর দরবারে একমাত্র যার জন্য বেশি কেঁদেছেন তিনি হলো আমি আর আপনি অর্থাৎ তার উম্মতের জন্য উম্মতে মুহাম্মাদির জন্য আমার কামলিওয়ালা নবী সারাটা জীবন চোখের পানি ছেড়ে শুধু আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করেছেন রব্বি হাবলি উম্মতি ঠিক না এই জন্য যেই নবী আমাদেরকে ভুলে নাই সেই নবীকে জান চলে যেতে পারে জীবন কুরবান হয়ে যেতে পারে ঘর ছাড়তে পারি বাড়ি ছাড়তে পারি দুনিয়া ছাড়তে পারি এই জন্য সুন্নিরা কখনো নবী ছাড়তে পারে জোরে বলেন না পারে তিন নম্বরে হলো মা বাবা এবং ওলি আল্লাহ মা বাবা জোরে বলেন না মা বাবা ওলি আল্লাহ মা বাবা কেন বললাম কারণ হচ্ছে মা বাবা দুনিয়া দেখাইছে কি দেখাইছে জোরে বলেন না কি দেখাইছে মায়ের হক কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব জোরে বলেন না সম্ভব মায়ের কয়েকটি হক আপনি আদায় করতে পারবেন না এক নাম্বার হচ্ছে মা আপনাকে 10 মাস গর্ভে রেখেছে এটার হক কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব কোনো কিছুর বিনিময় দিয়ে এটার হক কখনো কোনো সন্তান আদায় করতে পারে দুই নাম্বার হলো মেহেরবান মা 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে যখন সন্তানকে দুনিয়ার মুখ দেখায় দুনিয়ার বুকে সন্তান যখন আসে মা যে কষ্টটা পায় যে ব্যথা অনুভব করে একটা সন্তান জন্ম দিতে গিয়ে একজন মেহেরবান মা কিয়ামতে সুগরা কিয়ামতে সুগরা কিয়ামতে সুগরা আর কিয়ামতে কুবরা কিয়ামতে কুবরা বলা হয় যেই দিন আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন ওটাকে বলা হয় কিয়ামতে কুবরা আর দ্বিতীয় নম্বর কিয়ামতে সুগরা হলো একজন সন্তানকে জন্ম দিতে মা যে যন্ত্রণা অনুভব করে এটা হলো কিয়ামতে সুগরা ঠিক না দ্বিতীয় নম্বর হলো মা বাবা এবং ওলি আল্লাহ এই ওলি আল্লাহর মোহাব্বত কেন ছাড়া যাবে না এক নম্বর হলো মা বাবার মোহাব্বত ছাড়া যাবে না কারণ মা বাবা আপনাকে দুনিয়া দেখাইছে দুই নম্বর ওলি আল্লাহর প্রেম ছাড়া যাবে না কারণ ওলি আল্লাহ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা
দেখাইছে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য এই তিনটা জিনিস জীবনে কখনো ছাড়বে, এই তিনটা জিনিস ছেড়ে দিয়েছেন তার দুনিয়াও বরবাদ, তার আখেরাতও। আরো জোরে বলেন না, আখেরাতও। অনেকে আছেন পীর ধরেছেন, ওলি আল্লাহর দরবারে যান, কিন্তু মা বাবাকে ইজ্জত, এরকম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনি যদি মা বাবার মনে কষ্ট দিয়ে ওলি আল্লাহর দরবারে যান, ওলি আল্লাহর দরবারে গিয়ে আপনি যদি কাঁদেন, আপনার ফরিয়াদ কি কবুল হবে? মা বাবার মনে কষ্ট দিয়ে, এখানে মসজিদ আছে না, ফকিরপাড়া বা সারাইপাড়া জামে মসজিদ কয়তলা? জোরে বলেন না। আপনি যদি 4 তলা পুরা বাইন্দা দেন, কিন্তু মা বাবার মনে কষ্ট দিলেন, আপনার 4 তলা নয় 400 তলা বাইন্দা দিলেও 1 টাকার হক বা 1 টাকার যে নিয়ামত আল্লাহ পাক বলতেছেন তুমি তো পাবাই না, তুমি 400 তলা বাঁধলেও তোমার এগুলা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন না, হবে। আপনি যদি মা বাবার মনে আঘাত দেন, আর আঘাত দিয়ে যদি আপনি যদি পীরে মুর্শিদের দরবারে গিয়ে মাদ্রাসার উপর মাদ্রাসা বানায়া দেন, এই মাদ্রাসা বানায়া দিবেন সত্য, কিন্তু এগুলা আল্লাহর দরবারে কবুল হবে, আপনার পক্ষ থেকে কবুল হবে না। হুজুর, মা বাবার মনে কষ্ট দিয়েছি, আমি যদি হজ করি, হজ করলে সবার গুনাহ মাফ, কিন্তু মা বাবার মনে যারা কষ্ট দেয় তাদের গুনাহ মাফ আছে? জোরে বলেন না, আছে। একবার নয়, দুইবার নয়, 100 বার যদি আপনি হজ করেন, আর যদি হজ আদায় করেন, আপনি আদায় করবেন সত্য, আপনার 100 বার হজ করলেও আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কি না? ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, মা বাবা কত বড় নিয়ামত জানো? মা বাবা কত বড় নিয়ামত জানো? পৃথিবীর বুকে 3 জন ব্যক্তির দোয়া সরাসরি কবুল, আল্লাহর দরবারে কোনো বাধা ছাড়া 3 জন ব্যক্তির দোয়া কবুল। 3 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির নাম হলো মেহেরবান মা আর মেহেরবান বাবা। সুবহানাল্লাহ বলেন না। যেরকম আল্লাহর দরবারে মা বাবার দোয়াও যেরকম কবুল, আল্লাহর দরবারে মা বাবার বদদোয়াও, জোরে বলেন না, মা বাবার বদদোয়াও কবুল কিনা? আপনারা হয়তোবা জানেন, আমার হযরত মুসা পয়গম্বর, যিনি কিনা আল্লাহর পক্ষ থেকে 4 কিতাবের 1 কিতাব আল্লাহ যাকে দান করেছেন, শুধু তাই নয়, হযরত মুসা পয়গম্বর, তিনি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে একমাত্র আমার নবী আসার পূর্বে সরাসরি তুর পাহাড়ে গিয়ে গাছের আড়াল থেকে আল্লাহর সাথে কথা বলতে পারতেন। তিনি হলেন আমার হযরত মুসা পয়গম্বর, যার কারণে ওনার নাম হলো মুসা কালিমুল্লাহ। ঠিক না? আমার মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মাওলা রে, আল্লাহ তুমি আমার প্রতি কত দয়া করেছো, আল্লাহ তুমি কত মেহেরবানি করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন রে, তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যাব, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে আমি মুসা পয়গম্বরের সাথে আমার বন্ধু বনে কোন ব্যক্তি জান্নাতে যাবে? আমার মুসা পয়গম্বর মনে করেছিলেন আল্লাহর ওই পয়গম্বরের সাথে যিনি জান্নাতে যাবেন তিনিও কোনো বড় মাপের মানুষ হবেন। মুসা পয়গম্বর মনে করলেন জগতের বাদশা কোনো আলেম হবে। মুসা পয়গম্বর মনে করলেন জগৎ বাদশা কোনো দিনদার ধর্মবীর হবে, জগতের বাদশা আল্লাহর রাস্তায় দান করনেওয়ালা হবে। আমার আল্লাহ বললেন, মুসা পয়গম্বর শোনো, কাল কিয়ামতের ময়দানে যিনি তোমার সাথে জান্নাতি হবে তিনি আর কেউ নয়, তিনি হলো একজন কসাই। সুবহানাল্লাহ বলেন না।
একজন কি কসাই হয় না একজন। এখন মুসা আলাইহিস সালামের মনটা একটু ছোট হয়ে গেল, আল্লাহ আমি এত বড় পয়গম্বর, আমার সাথে জান্নাতে গেলে মুফতি সাহেব যাবে, মুফাসসির সাহেব যাবে, মুহাদ্দিস সাহেব যাবে, চেয়ারম্যান সাহেব যাবে, মেম্বার সাহেব যাবে, মন্ত্রী সাহেব যাবে, কিন্তু যাচ্ছে কি একজন কসাই। আমাদের এখানেও কসাই আছে না নাই? আছে কসাই। তবে কসাই আল্লাহ পাক তাদের হালাল রোজগারের ব্যবস্থা করেছেন, কিন্তু মুসা পয়গম্বর মনে করেছেন তার সাথে আরো কোন বড় কোন ধনী ব্যক্তি জান্নাতে যাবে। এখন মুসা আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়লেন, হায় হায় এই কসাইয়ের মধ্যে এমন কি গুণ আছে যে কসাই আমার সাথে জান্নাতি হবে, এটা আমার একটু জানার দরকার। আমার আল্লাহকে আরজ করলেন, রব্বুল আলামিন ও আমার মাওলা, ও মাওলা আমি জানতে চাই কসাইটাকে। আমার আল্লাহ বললেন, ও মুসা পয়গম্বর পাহাড়তলির বাজারের গোস্তের দোকানে যাও, এক নাম্বার দোকানের পরে দ্বিতীয় নাম্বার এই ধরনের একটা লোক আছে, ওই কসাই তোমার সাথে তোমার বন্ধুগণে জান্নাতে যাবে। মুসা পয়গম্বর পরিচয় গোপন করে পাহাড়তলির বাজারের মধ্যে চলে গেলেন। এমনি নাম বলছি পাহাড়তলি বুঝার জন্য। বাজারে যাইয়া কসাইয়ের দোকানের অপোজিটে রোডের সামনে মুখখানা বাইদা দাঁড়াইয়া কসাইকে দেখলেন। হযরত মুসা পয়গম্বর কসাইকে দিকে তাকানো আরম্ভ করলেন, দেখলেন 10 জন কসাই, যেমন এই কসাইও 10 জন কসাই যেই রকম গরু জবে করে মাংস বিক্রি করে, এই কসাইও মাংস বিক্রি করছে, টাকা ছাড়া নয়, টাকা নিয়া। 10 জন যেরকম 800 টাকা বিক্রি করে, এ তো 800 টাকা বিক্রি করে কাউকে তো একটু কমও দেয় না, বেশিও দেয় না। ভালো করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহারা দেওয়ার পরে তেমন কোনো কিছু খুঁজে পাইলেন না। মুসা পয়গম্বর খেয়াল করলেন কসাই সবকিছু বেচার পরে ওই পশু যেটা হালাল করেছিল, উটের চাটের পিঠের কুজের এক টুকরা নরম তুলতুলে মাংস একটা গামছার মধ্যে গাঁটটি বাঁধা কাঁধে ঝুলাইয়া কসাই দোকান বন্ধ করে। মুসা পয়গম্বর চিন্তার মধ্যে পড়লেন, যাইয়া কসাই ভাইকে ধরলেন, ও কসাই ভাই আমি একজন মুসাফির, আমার থাকার কোনো জায়গা নাই। ও কসাই ভাই যদি মেহেরবানি করে তোমার ঘরে একটু আশ্রয় পাই, আমাকে একটু আশ্রয় দাও। কসাই বললেন আপনি কে? তিনি বললেন আমার নাম জেনে কি করব, আমি তো মুসাফির। ওই মুহূর্তে কসাই আর আওয়াজ দিলেন না, বললেন হুজুর চলেন, তবে শর্ত হলো আমি আপনাকে জায়গা দিতে পারবো, কিন্তু আপনাকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার নাই। মুসা বললেন খাবার আমার সাথে আছে, কিন্তু আমার থাকার জায়গা নাই। ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে কসাই বললেন, ও মুসা পয়গম্বর আপনি ঘরের মধ্যে আরাম করেন, আধা ঘন্টার জন্য আমি একটু আমার কাজ সেরে আসবো। আধা ঘন্টা আপনি কোথাও যাবেন না, এখানে বসে থাকেন। আধা ঘন্টা পরে আপনার যত জরুরত আছে আমি সব জরুরত পুরা করব। আমার মুসা পয়গম্বর খেয়াল করলেন, দেখো এই ব্যক্তি কসাই মুসা পয়গম্বরকে কাছারি ঘরের মধ্যে বসাইয়া তিনি তার অন্দর মহলে ঘরে গেলেন, দরজাটা খুললেন, খোলার পরে চোখের মধ্যে একটা কাপড় বাঁধলেন। কাপড় বাঁধার পরে দেখলেন বিছনার মধ্যে একজন দুর্বল, প্যারালাইসিস, নড়তে পারে না, যার একটা হাত একটা পাও অকেজ, শরীরটাও দুর্বল, চুলগুলাও সাদা, দাঁতগুলাও পড়ে গেছে। একজন বৃদ্ধা ওই বিছনার মধ্যে শোয়া, পুরা বিছনার মধ্যে পায়খানা প্রস্রাব করা, নাক বন্ধ করে যাওয়া ছাড়া উপায় নাই। ওই কসাই
চোখটা বাইন্দা ঘরের মধ্যে যাইয়া ওই বৃদ্ধা মায়ের পায়খানা প্রস্রাব গুলা নিজ হাতে পরিষ্কার করে মাকে গোসলখানায় নিয়ে নিজ হাতে ডলে ডলে গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া মাকে ঘরে আইনা বসাইয়া দিলেন। আর দেরি করলেন না, বসাইয়া ঘরের মধ্যে যাইয়া ওই নরম তুলতুলে মাংসটাকে সুন্দর করে রসা করে ভুনা করলেন। এমন ভাবে ভুনা করলেন মায়ের তো দাঁত নাই, মাংস চাবাইতে পারবে না। ওই মাংস থেকে মজার মজাগুলা ঝোলের মধ্যে আনলেন। ঝোলগুলা পাতলা স্যুপ বানাইয়া মায়ের মুখের মধ্যে তুলে দেয়। উচ্চ আওয়াজে বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। খাওয়াইতেছেন তিনি কে মেহেরবান, মা বলেন না মেহেরবান। এখন এমন সন্তান পাওয়া যায় যারা মা বাবাকে খাওয়ানো তো দূরের কথা, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে বউ নিয়ে সে আলাদা বাসা নিয়ে থাকে। মা বাবার ঔষধ খরচ চালাইতে হবে বিদায়, মা বাবার ভাত কাপড় দিতে হবে বিদায়, বছরের 6 মাসে মা বাবার সাথে দেখাও। জোরে বলেন না করে না, এমন আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? মেহেরবান মা আস্তে আস্তে সুপগুলা খাইলেন। মুসা পয়গম্বর দূর থেকে দেখতেছে আর খেয়াল করলেন ওই কসাই মাকে আদর যত্ন করে মাথায় তেল লাগাইয়া পাটা টিপে টিপে মালিশ করতেছে। মা বলতেছে বাবা তুই তো অনেক কাজ করে এসেছিস, বাবা তুই একটু আরাম কর। বলে না মা, আমি আপনার পাটা একটু টিপে দেই, কারণ আপনার যত খেদমত করি আমার হৃদয় তত শান্তি হয়। বড় করে বলে সুবহানাল্লাহ। ইয়া হদুনা শুধু বউ ট্যাংসিবে, খাট ট্যাংসিবে দেয়, মা ট্যাংসিবটু মনে না হয় এলে হদুন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরকম দায়ুস লোক পৃথিবীতে মাঝে মধ্যে কিছু কিছু দেখা যায় কি যায় না? আলহামদুলিল্লাহ এই রোডের মধ্যে কিন্তু যারা আছে মোটামুটি সবাই মা বাবার আশেক। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন আমিন। কারণ মা বাবা নারাজ তো আল্লাহ, মা বাবা খুশি তো আল্লাহ। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি মায়ের খেদমত করে মাকে একটু আনন্দ দিলেন। আর মেহেরবান মা বললেন, মেহেরবান মা এলান করলেন, ওরে আমার সন্তান তুমি ঘরে যাও, কিন্তু আমার জন্য একটু জায়নামাজ বিছাই আমাকে একটু জায়নামাজে বসায় দাও। সুবহানাল্লাহ। মেহেরবান মা সন্তানকে ঘর থেকে বের করে দিল। সন্তান মুসা পয়গম্বরের জন্য বিছনার ব্যবস্থা করে দিয়ে ঘুমায়া পড়লেন। দেখতেছেন মেহেরবান মা ওই জায়নামাজ থেকে সারা রাত 1 সেকেন্ডের জন্য সরে নাই। আল্লাহর কাছে শুধু 2টা হাত তুইলা বলে আল্লাহ, ওরে আমার মাওলা, ওরে আমার আল্লাহ, আল্লাহ আমি বড় ভাগ্যবান, আমাকে তুমি 10টা নয় 5টা নয় মাত্র একটা সন্তান দিয়েছো। ওরে আমার মাওলা, তোমার শাহী দরবারে আমি ফরিয়াদ করি আল্লাহ এরকম যেন সন্তান প্রতি ঘরে ঘরে প্রতিটা মায়ের নসিবে হয়। ও আল্লাহ আমার এত খেদমত করে, ওরে আমার মাওলা তোমার শাহী দরবারে ফরিয়াদ, আমার সন্তানের তো তেমন কোনো আমল নাই, কিন্তু আমি মায়ের মোহাব্বত তার অন্তরের মধ্যে রয়েছে। আল্লাহ আমি মা আমার সন্তানের জন্য দোয়া করি। ও আমার আল্লাহ
আল্লাহ তুমি কাল হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ আমার সন্তানটারে আমার মুসা পয়গম্বরের সাথী বানাইয়া কবুল করো। সুবহানাল্লাহ বলেন না। কার কার সাথী বানাইয়া? জোরে বলেন না। কোন পয়গম্বর? মুসা কালিমুল্লাহর সাথে মুসা পয়গম্বরের সাথী বানাইয়া কবুল করো। মুসা পয়গম্বর দূর থেকে দেখে চোখের পানি ছেড়ে বলতেছেন, আল্লাহ আমি বুঝতে পারছি তার সবচেয়ে বড় গুণ হলো সে মেহেরবান মায়ের খেদমত করে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত ছাড়া যাবে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক হুকুম করেন, ওয়া'বুদুল্লাহ তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর হুকুম তোমরা তোমাদের মেহেরবান মা বাবার সাথে উত্তম ব্যবহার সুন্দর আচরণ করো। কারণ আমার নবী বলেছেন, যেই সন্তান মেহেরবান মা বাবার সাথে ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে, নেক ভক্ত সন্তান হয়ে মা বাবার মুখের দিকে তাকাইয়া সকল দুঃখ কষ্ট ভুলে মেহেরবান মায়ের খেদমত করবে। আর যদি মেহেরবান মা একবার খুশি হইয়া মুখ দিয়া মুস্কি হাসি দান করে, অথবা সন্তান ঘরে যাইয়া ও মা বলে যখন ডাক দেয়, মা যখন কলিজার টুকরার সন্তানের দিকে হাত বাড়াইয়া দেয়, আমার দয়াল নবী বলেন জানো ওই মুহূর্তে আল্লাহ কত খুশি হয়। সন্তানের দিকে মা খুশি হইয়া হাত বাড়ানোর দেরি, আমার আল্লাহ ওই সন্তানের জন্য ওই সন্তানের আমল নামায় 8 লক্ষ টাকা খরচ করে যদি আল্লাহর ঘর খানায় কাবায় যাইয়া হজ করে, এবং ওই হজের মধ্যে যদি কোনো ভুল না থাকে, আবার হজ্জে আকবর হয়, অর্থাৎ শুক্রবারে যদি হজ পার পড়ে, জিলহজ মাসের 10 তারিখ যদি ইয়ামুল জুমআ হয়, এটাকে বলা হয় হজ্জে আকবর। যদি হজ্জে আকবর পড়ে, যেই হজ কবুল হয়, ওই কবুল হজের যতগুলা সওয়াব আল্লাহ ওই বান্দা যে কিনা হজ্জে আকবর আদায় করেছে, ওই হজ যদি আদায় করে যে সওয়াব অর্জন করেছে, মেহেরবান মা যদি খুশি মনে সন্তানের দিকে একবার হাত বাড়ায়া দেয়, আল্লাহ ওই রকম একটি মকবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামার মধ্যে দান করে দিবে। সন্তানের দিকে যখন মা হাত বাড়ায় দিবে কয়বার? মাঝে মধ্যে গরজ যেতে যাও, মাঝে মধ্যে মা পান খাই দে, মারলাই এক বোদা পান নেনে ননে। মা পান পছন্দ করে, মা কাঁচা সুপারি পছন্দ করে। আপনি যাওয়ার সময় মেহেরবান মায়ের জন্য এক বোদা পান আর 2টা কাঁচা সুপারি নিয়ে গেলেন, যাইয়া যখন মায়ের হাতে দিলেন, মা মুস্কি হাসি দিল। আমার আল্লাহ বলে জানো মেহেরবান মা মুস্কি হাসি দেওয়ার দেরি, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলেন না। একজন সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবান মা যদি 100 বার সন্তানের দিকে মোহাব্বতের নজরে তাকায়, মোহাব্বতের নজরে তাকাইয়া মুস্কি হাসি দেয়, আমার নবী বলে ভাগ্যবান ওই সন্তান যেই সন্তানের দিকে 100 বার তাকাইলো মোহাব্বতের নজরে, বলে একদিনে 100টা মকবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামার মধ্যে আমার রব্বুল আলামিন দান করে দিবেন ওই 100টি হজ্জে আকবর করার সওয়াব। সুবহানাল্লাহ বলেন না। তাহলে মায়ের সাথে ভালো ব্যবহার করলে এটা কি ভালো না খারাপ? আরো জোরে বলেন না, ভালো না খারাপ? এই জন্য শায়ের এলান করেন,
अपने माँ बाप का तो दिल ना दुखा, दिल ना दुखा। अपने माँ बाप का तो दिल ना दुखा, दिल ना दुखा। अपने माँ बाप का तो दिल ना दुखा, दिल ना दुखा। अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना। सलातुन या रसूलल्लाह अलैकुम। এই জন্য আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন তিনি ঘোষণা করেন, মিশকাত শরীফের মধ্যে রয়েছে, ওয়া আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। একজন সাহাবী, আন্না রাজুলান একজন আগন্তুক সাহাবী নবীর দরবারে আসলেন। আয়েশা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মাআল হাক্কুল ওয়ালিদাইন, মা বাবার হক সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আলা ওয়ালিদিহিমা, সন্তানের প্রতি মেহেরবান মা বাবার হক কি একটু দয়া করে বলেন। আমার দয়াল নবী এক কথার মধ্যে উত্তর দিয়ে দিলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহু আকবার বলেন না। যদি মা বাবা তোমার উপর রাজি, যদি মা বাবা তোমার জন্য দোয়া করে, বৃদ্ধ বয়সে যদি তোমার মাকে দোয়া নিয়া যদি তুমি কবর পর্যন্ত মেহেরবান মা বাবার খেদমত করতে পারো, আমার কামলিওয়ালা নবী বললেন, হুমা জান্নাতুকা, তোমার মা বাবার অপর নাম হলো তোমার জন্য জান্নাত, জান্নাত, জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। এবং বললেন হুমা নারুকা, যদি মা বাবা মনের মধ্যে কষ্ট নেয়, মেহেরবান মা যদি আঘাত নেয়, মেহেরবান মা যদি অন্তরের মধ্যে সন্তান থেকে কষ্ট পায়, সন্তানকে মানুষ করলো, বড় করলো, বিয়ে করাইলো, বিয়ে করার পরে শুধু মায়ের ভুল, মায়ের ভুল, মায়ের ভুল ধরে আসে না নাই? জোরে বলেন না, আসে না নাই? মা মনটা কালো করলো, মা কখনো বদদুয়া দেয় না, কিন্তু অন্তর থেকে বদদুয়া চলে আসে। মা যখন মুখটা কালো করে, আমার আল্লাহ বলেন, সন্তান তুমি যদি পাহাড়তলির জমিনে শত শত মসজিদ বেঁধে দাও, লক্ষ লক্ষ মানুষকে হজ করাও, কোটি কোটি টাকা যদি লাইন দইরা মানুষকে দান করো, তোমার ওই ইবাদত, দান, সাদকা, মসজিদ, ইবাদত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার জন্য একমাত্র জায়গা হবে জাহান্নাম। ঠিক কি না? এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? জোরে বলেন না, যাবে? এই জন্য আমরা সুন্নিরা আল্লাহর প্রেমও ছাড়বো, নবীর ভালোবাসাও ছাড়বো, মেহেরবান মা বাবার মহাব্বতও ছাড়বো, এবং ওলি আল্লাহর মহাব্বতও অন্তর থেকে ছাড়বো। এই জন্য বাবা যখন ওলি আল্লাহর দরবারে যাবা, মা বাবার অনুমতি নিয়ে যাবা, দোয়া চাইবা। যখন পীরের দরবারে যাবা, মা বাবার অনুমতি নিয়ে যাবা। যখন ঘর থেকে বাহির হইবা, মা কোরআন পড়তে পারে না, মা কিছুই জানে না, ও মা একটু মাথার মধ্যে হাত বুলাইয়া দাও। মা যখন হাত বুলাইয়া দেয়, আল্লাহর রহমত আসতে দেরি করে না। ঘরে যখন আসবা, মেহেরবান মাকে আগে তালাশ করবা। বিবির জন্য যদি একটা শাড়ি আনো, যদি তুমি 2000 টাকা দিয়া মায়ের জন্য কমসে কম 500 টাকা দিয়ে একটা শাড়ি তুমি আনবা, মেহেরবান মা কখনো চাই না। কিন্তু সন্তান যখন 300 টাকার 400 টাকার একটা শাড়ি মায়ের হাতে তুলে দেয়, তখন যেন মায়ের মনে হয় আমার সন্তান আমার জন্য কোটি টাকার নিয়ামত নিয়ে এসেছে। আল্লাহর কাছে হাত তুলে এই শাড়িটা এমনি পরে না, ধুইয়া পরিষ্কার করে এই শাড়ি পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুইলা বলে, আল্লাহ
আমার কলিজার টুকরা সন্তানটা আমার জন্য সারিয়ে এনেছে আল্লাহ। আল্লাহ আমি পড়ে যাই নামাজে পড়ে কাঁদি, মাওলারে আমার সন্তানটারে তুমি দুনিয়ারও বাদশা বানাও, আমার সন্তানটারে আখিরাতেরও বাদশা বানাও। ওরে আল্লাহর বান্দা খেয়াল রাখো, মা যদি একবার আল্লাহর দরবারে হাত তুলে ধরে, আল্লাহ পাক ওই হাত কখনো খালি ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য মা বাবার খেদমত, ওনাদের সোহবত, ওনাদের খেদমত বৃদ্ধ বয়সে যখন পাবা, খবরদার বৃদ্ধ বয়সে মাকে কখনো তোমরা পোজা মনে করবা না, বোঝা মনে করবা না। বৃদ্ধ বয়সে পেয়েছো, তুমি খেদমত করবা আর তুমি আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর কাছে দোয়া চাইতে বলেছেন এইভাবে। কারণ কি জানো? তুমি যখন জন্ম নিয়েছিলে মুখে বলতে পারতে না, তুমি যখন জন্ম নিয়েছিলে হাঁটতে পারতে না, তুমি যখন জন্ম নিয়েছিলে হাত দিয়া ভাত খাইতে পারতা না, তুমি জন্ম নিয়েছিলে মুখে কথা বলতে পারতা না। যখন তোমার চেহারা দেখছে মা বুঝতে পারছে আমার সন্তানটার খিদা লাগছে, তোমার চেহারা দেখছে মা বুঝতে পারছে আমার সন্তানের প্রস্রাব করতে চাচ্ছে, পায়খানা করতে চাচ্ছে। আমার সন্তান যখন ছোট ছিল ওর মা বলতে পারতো এখন সে প্রস্রাব করবে। আমি বললাম তুমি বুঝলা কেমনে? বলে সন্তান পালন করি তো, সন্তানের চেহারা দেখলেই বলতে পারি। এর নামই হচ্ছে মা। এটার জন্য মুখ লাগে না। মা তোমার চেহারা দেখে তোমার অন্তরের খেয়াল বুঝে খিদা লাগছে, তুমি কান্না করেছো, সারা দিন মা কাজ করেছে, ফজরের নামাজের থেকে শুরু করে উঠে নামাজটা পড়ার দেরি, স্বামীর জন্য কাজে যাবে রুটি বানাইছে, সন্তান স্কুলে যাবে টিফিন দিয়েছে, এরপরে তোমাদেরকে পাঠাইয়া দুপুরের খাবার তৈরি করেছে। তুমি টিফিন আসলা, গরম ভাত রেডি, তুমি মাংস পছন্দ করো, মা নিজে না খাইয়া তোমার জন্য তৈরি করে রেখে দিয়েছে। স্বামীকে খাওয়ালো, সন্তানকে খাওয়ালো, তারা চলে গেল কাজে, সন্তান চলে গেল স্কুলে, মা থালা বাটি ধুইয়া পরিষ্কার করার দেরি, আসরের ওয়াক্ত হইতে দেরি নাই, মেহেরবান মা আবার স্বামীর জন্য চা করে সন্তানকে কষিয়ে নিয়ে যায়, কোচিং শেষ করে রাত্রে এসে সন্তানকে আবার রাত্রের খাবার তৈরি করে সারা রাত কাজ করে। তুমি তো ঘুমায় গেছো, স্বামী তো ঘুমায় গেছে, কিন্তু মা ঘুমাই নাই। রাত্রিবেলা থালা বাসন সবগুলা ধুইয়া একটু যখন বিছনায় গেল, চোখটা এমন ভাবে লেগে আসছে, বন্ধ হয়ে গেছে যেন এখনই শুইলে ঘুম চলে আসবে, আরামের ঘুম। এই ঘুম ভাঙলে মাথা গরম হয়ে যায়। আমরা যখন মাহফিল করে যাই, সন্তান চিল্লাইলে ডাক দেই তার মাকে, বাচ্চাকে সামলাও, সারা রাত মাহফিল করেছি, একটু ঘুমাইতে হবে। কিন্তু মেহেরবান মা সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয়, রাত 12টা পর্যন্ত কাজ করে, একটু যখন বিছানায় গেল, দুধের কুলের বাচ্চাটা হঠাৎ করে কান্না দিয়ে উঠলো। মেহেরবান মায়ের পিঠটা তুলতে চাই না, তারপরও বুকের দুধটা সন্তানের মুখে তুলে দিয়ে মা তৃপ্তি পায়। আল্লাহ, আমি ঘুমাইতে না পারলেও আমার সন্তান তো আমার বুকের দুধ খাইয়া ঘুমাচ্ছে। আল্লাহ, আমার কষ্ট হলেও আমার সন্তানের কষ্ট দূর হচ্ছে। আল্লাহ, সারা রাত আমি জাগনা থাকলেও আমার সন্তানটা তো ঘুমাচ্ছে। কিরে মা, তুই কখন ঘুমাস? ঘুম কখন হয়? মেহেরবান মা ডাক দিয়ে বলে, সন্তান রে, যেই দিন কবরে যাব ওই দিন আরামের ঘুম ঘুমাবো, যেই দিন খাটিয়ে উঠবো সেই দিন কবরে গিয়ে আরামের ঘুম ঘুমাবো। এর আগে আমার কপালে ঘুম নাই। তোদের খেদমত করতে করতে জীবন চলে যায়। এই সন্তান যখন বড় হয়, বিয়ে করে, দেখা যায় বিবির মোহাব্বতে পড়ে। অবশ্যই বিবিকে মোহাব্বত করবা, কিন্তু বিবি গেলে বিবি পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না। বিবি গেলে বিবি আসে, মা গেলে মা আসে না। তোমার পায়খানা, তোমার প্রস্রাব, তোমার দুর্গন্ধ তোমার বিবি পরিষ্কার করে নাই। জন্মের পরে যিনি করেছেন তিনি হলেন মা। জন্মের পরে তোমাকে বুকে লাগাইয়া রাখছেন, তুমি কষ্ট পাওয়ার দেরি। মা সারা রাত জলপট্টি দিয়ে তোমার মাথার কিনারায় জলপট্টি দিয়ে জায়গা আছে, তোমারে আরামের ঘুম ঘুমাইছে। তুমি যখন স্কুল থেকে আসো, ব্যাগটা খুলে তোমার নোংরা কাপড় সেই মা পরিষ্কার করছে। যখন তুমি অসহায় ছিলা, সহায় ছিল তোমার মা। আর যখন তোমার মা অসহায়, তখন তোমার মায়ের পাশে তুমি নিজেও না। এরকম কুলাঙ্গার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? খবরদার
খবরদার খবরদার, খেয়াল রাখবা খেয়াল রাখবা। আল্লাহর একজন মহান ওলি যার নাম হলো হযরত মালিক বিন দিনার, সুবহানাল্লাহ বলেন না, যার নাম কি হযরত মালিক বিন দিনার। আল্লাহর মহান ওলি হযরত মালিক বিন দিনার, তিনি জানেন একবার নয় দুইবার নয়, তিনি হজ করেছেন 60 বার, 60 বার, সুবহানাল্লাহ। কয়বার? 60 বার। তিনি 60 বারের মাথায় যখন হজ করতে গেলেন, আল্লাহর ওলি দেখলেন ওই বছর মক্কা শরীফের মধ্যে লক্ষের অধিক মানুষ, সুবহানাল্লাহ বলেন। এখন তো 30-40 লাখ হয়, প্লেন আছে বিদায়, আগে তো হাইটা যাইতে হইতো, পানির জাহাজে যেতে হতো। মালিক বিন দিনার দেখলেন ওই বছর এত হাজি হইছে, 1 লক্ষের উপর হাজি, সুবহানাল্লাহ বলেন। এখন উনি মনে মনে ভাবলেন এই বছর 1 লক্ষ হাজি হইল, দেখি একটু কার কার হজ কবুল হইল। ওলি আল্লাহর কলবের শক্তি আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ওনাদের কলব দিয়া দেখে কি দেখে না? এই জন্য শায়র বলেন যে দেখেছে আমার মাওলার খেলা, হায়রে গুছে তার দুনিয়ার জালা, হায়রে মুর্দা কলব জিন্দা করে, মুর্দা কলব জিন্দা করে, নূরের তাজাল্লায় তোরা দেখবি যদি আয়, আজব শান খেলে আমার, আজব শান খেলে আমার বাবা মাওলানা, তোরা দেখবি যদি আয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওলি আল্লাহর কাছে বেলায়েতের শক্তি আছে না নাই? হযরত মালিক বিন দিনার তিনি সিজদায় পড়লেন, আল্লাহ এই বছর কার কার হজ কবুল হয়েছে একটু দেখতে চাই। আল্লাহর দরবারে সিজদায় পড়ে কেঁদে দিলেন, 2 চোখ বন্ধ করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ার পরে হযরত মালিক বিন দিনার দেখতে পেলেন লক্ষ লক্ষ হাজি, সবার হজ আল্লাহর দরবারে কবুল হইছে। কিন্তু আল্লাহ ডাক মাইরা বলে, মালিক বিন দিনার শোন শোন, সবার হজ কবুল হইছে, কিন্তু একটা ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। কয়জনের হজ? মালিক বিন দিনার বলেন, আল্লাহ ওই একজনের হজ কবুল হয় নাই, ব্যক্তিটাকে? তখন তিনি বললেন সেই ব্যক্তি হলো মুহাম্মদ বিন হারুন বলখি রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন না। হযরত মুহাম্মদ বিন বলখি রাহমাতুল্লাহ আলাইহি, রাহমাতুল্লাহ আলাইহি মানে কি বোঝা যাচ্ছে তিনিও একজন ওলি, বলেন না তিনিও একজন, কিন্তু তার হজ আল্লাহর দরবারে। এখন এই যে এখন বর্তমানে হজ করতে গেলে বাংলাদেশের ক্যাম্প আলাদা, পাকিস্তানের ক্যাম্প আলাদা, ইন্ডিয়ার ক্যাম্প আলাদা আলাদা আছে না? ওখানে তখনকার সময় ছিল এরকম আলাদা, বলখের ক্যাম্প আলাদা, সিরিয়ার ক্যাম্প আলাদা, মিশরের ক্যাম্প আলাদা। এরকম বলখের ক্যাম্পে গিয়ে বলতেছে এখানে মোহাম্মদ বিন বলখি নামের কেউ আছে। তখন সবাই বলছে, হুজুর মোহাম্মদ বিন বলখিকে খুঁজতেছেন? তিনি তো একজন বড় আল্লাহর ওলি আলেম, তিনি এখানে নাই, তবে ওই পাহাড়ের পিছনে গিয়ে আপনি দেখতে পারবেন তিনি সেখানে আল্লাহর ইবাদত করতেছে। সুবহানাল্লাহ বলেন না। এখন আল্লাহর এই ওলি মালিক বিন দিনার তিনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, তিনি ইবাদত করতেছেন কিন্তু তার হজ কবুল হয়নি। তিনি আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠলেন, উঠার পরে গিয়ে দেখে কোনায় একটা মানুষ সিজদায় পড়ে কাঁদতেছে। মালিক বিন দিনার দূর থেকে দেখে চোখের পানি ছাড়তেছে। ওই ব্যক্তি নামাজের সালাম ফিরাইয়া সঙ্গে সঙ্গে বললেন, ওগো মালিক বিন দিনার,
আপনি আসছেন। হযরত মালিক বিন দিনার অবাক হয়ে গেলেন, কিরে তার হজ তো কবুল হয় নাই, সে আমার নাম বলার আগে জানলো কিভাবে? বললেন হুজুর এদিকে আসেন, আমার সালাম নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম বললেন হুজুর আপনি আসছেন, আমার হজ কবুল হয় নাই, সেই সংবাদ দেওয়ার জন্য। হযরত মালিক বিন দিনার অবাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরে এই ব্যক্তি তো কসমকোলা, সে আমার নামও জানে, আবার আমি যে সংবাদ নিয়ে আসছি সেটাও। তখন মালিক বিন দিনার তার দিকে তাকায় আছে, বললেন হুজুর আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন, মানে আমার হজ কেন কবুল হয় নাই। হুজুর আজকে এই হজ নিয়ে মোট আমি 24 বার হজ করেছি। কয়বার? তো তোমার হজ কেন কবুল হয় নাই? মুহাম্মদ বিন বলখি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চোখের পানি সারে বলেন হুজুর কি বলবো, আমি যখন যুবক ছিলাম নেশা করতাম, মেহেরবান মা মনে করেছিল আমি বিবাহ করলে নেশা ছেড়ে দিব, কিন্তু বিবাহ করার পরে নেশা আরো বেড়ে গেল। একদিন রাত্রিবেলা নেশা কইরা আমি ঘরের মধ্যে আসলাম, মেহেরবান মাকে জুয়া খেলার জন্য নেশা করার জন্য আরো টাকা চাইলাম। মেহেরবান মাকে বললেন সন্তান তোকে দেওয়ার মতো টাকার আমার নাই। আমি সঙ্গে সঙ্গে ঘরের জিনিসপত্র ভাঙা আরম্ভ করলাম নেশার তালে। মেহেরবান মা এসে যখন বাধা দিল, হুজুর আমার এই ডান হাতের দিকে তাকান। বলে তোমার তো ডান হাত নাই। বলে হুজুর নাই, কারণ আছে, আমার এই ডান হাত দিয়া আমি আমার মায়ের মুখের উপর এত জোরে থাপ্পড় মারছি, আমার থাপ্পড়টা খাইয়া আমার মা মাথা ঘুরাইয়া খাটের মধ্যে বাড়ি খাইয়া মায়ের মাথা ফাইটা মগজ সহ বাহির হইয়া গেল। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার দেরি, সন্তানের চোখ দিয়া পানি পড়ে। বিবি দৌড়াইয়া বাইরের লোক জড়ো করলো। বাইরের লোক আইসা সন্তানটারে ঘরের মধ্যে তালা বাঁধলো। আমি ঘরের মধ্যে ছিলাম, আমার বিবি আসলো শান্ত করার জন্য। বিবিকে আর একটা থাপ্পড় মারলাম। আমি বিছনার মধ্যে শুয়ে ঘুমায়া পড়লাম। যখন সকালবেলা হলো, ঘরের মধ্যে দেখি মরুভূমি 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 হয়ে গেল। দিনের 12টা বাজে উঠতে দেখি আমার ঘরে আমার মেহেরবান মা নাই। আমি যাইয়া বিবিরে বলি, বিবি কি ব্যাপার? দেখি বিবি গাঁটটি বুসকা বাঁধে, ঘর ছেড়ে চলে যায়। বিবিকে বললাম বিবি চলে যাও কেন? বলে তুমি কালকে কি করেছো জানো? বলে আমি তো নেশায় ছিলাম, জানি না। সঙ্গে সঙ্গে বললেন তুমি যে মাকে মেরেছো, তোমার হাতের আঘাত মায়ের মগজ সগবাগির হয়ে গেল। মেহেরবান মা ওই রাত্রিবেলায় কয়েক ঘন্টার মধ্যে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা ইন্তেকাল করার আগে বলেছেন, আমি আমার সন্তানের উপর লানত দিয়ে গেলাম, আল্লাহ আমার সন্তানকে আমি লানত দিলাম, আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ। ও গো এলাকাবাসী, আমি যদি আজকে রাত্রে মারা যাই, আমার মৃত্যুর পরে আমার জানাজা যেন আমার ছেলে না দেখে। এই কথা বলে কয়েক ঘন্টার মধ্যে মা মারা গেল। মা যখন মারা গেল, মারা যাওয়ার পরে সকালবেলা জানাজা হয়েছে, ছেলে ঘুমে, ছেলেকে ডাকে নাই। বিবিও চলে যায়, বলে তোমার মতো স্বামীর সংসার আর করব না। ওই সন্তান কান্দে, চোখের পানি সারা। দেরি করলো না, ঘরের মধ্যে যাইয়া ধামাটা হাতে নিল। যেই হাত দিয়া মাকে আঘাত করলো,
ওই হাতের উপর কোপের পর কোপ বসানো আরম্ভ করলো। আল্লাহ আমার মত নাফরমান সন্তান আর দুনিয়ার বুকে না, আমি আমার মেহেরবান মায়ের গায়ে হাত তুললাম। আমার মা কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেল, জানাজায়ও ছিলাম না, মুখটাও দেখলাম না। যে হাত দিয়া মায়ের গায়ে হাত তুললাম, আমি কোপের ওপর কোপ মাইরা এই বাজুটা কাইটা টুকরা করে ঘর ছেড়ে বের হয়ে গেলাম। আল্লাহর ইবাদতের মধ্যে আছি। 24টা বছর আমি প্রত্যেক বছর হজ করি। আল্লাহ প্রত্যেক বছর কোন না কোন ওলির জবান দিয়ে আমারে বলে, এ মুহাম্মদ বিন বালখি, 24টা বছর হজ তুমি করলা, মেহেরবান মায়ের বদদুয়ার কারণে তোমার হজ আল্লাহ কবুল করে না। ঠিক কি না? তাহলে মাকে কষ্ট দেওয়া যাবে? মা বদদুয়া দিছেন, উনি একজন আল্লাহর বলি, উনি পরে মাপ পেয়েছেন। আল্লাহ কি করেছেন? ক্ষমা করেছেন। কিন্তু না, 24 বছর হজ করেছে, আল্লাহ কবুল করে। এই জন্য মা বাবার সাথে বিয়াদবি করা যাবে? জোরে বলেন না। মা বাবার মনে আঘাত দেওয়া যাবে? যারা মা বাবাকে কষ্ট দেয়, মায়ের মনে আঘাত দেয়, তাদের দুনিয়াও বরবাদ, তাদের আখিরাতও। এই জন্য শায়ের বলেন, মেরে মালিক মেরে আকা মেরে মৌলা নে কহা, मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। सुबहानाल्लाह বলেন। এই জন্য জীবনে কখনো মায়ের সাথে বিয়াদবি করা যাবে? আচ্ছা বলেন তো, মুহাম্মদ বিন বালখি তিনি ওলি, কিন্তু 24 বছর তার হজ আল্লাহর দরবারে কবুল কেন হয় নাই? তিনি কি রিয়াজত বন্ধ করেছিলেন? তিনি ওই দিন থেকে আল্লাহকে ছাড়েন নাই, আল্লাহকে ভুলেন নাই। আল্লাহ বলতেছেন, তুমি 24 বছর তোমার হজ কবুল করি নাই, একমাত্র তোমার উপর নারাজ কে? মেহেরবান মা। এই জন্য মা খারাপ হতে পারে। অনেকের মা কর্কশ, অনেকের মা কঠিন, অনেকের মা অবুঝ। হ্যাঁ, আপনার ঘরে দুঃখ আছে, আপনি দুঃখটা যদি ধরেন 1 চামচ লবণ, 1 চামচ কি লবণ যদি 1 গ্লাস পানির মধ্যে দেয়, পানিটা আর খাওয়া যাবে? 1 চামচ লবণ যদি 1 জগ পানির মধ্যে দেয়, পানিটাও লবণাক্ত হয়ে যাবে না? কিন্তু 1 চামচ লবণ যদি একটা পুকুরের মধ্যে দেয়, কোনো ক্ষতি হবে? জোরে বলেন না হবে? এই জন্য কষ্ট যদিও বা 1 চামচ পরিমাণ লবণের সমান, মনটাকে গ্লাসের সমান নয়, নদীর সমান বানাবেন, দেখবেন যে কষ্ট আর মনের মধ্যে কষ্ট থাকবে না। এই জন্য আজকের প্রধান শিক্ষা হলো, মেহেরবান মা বাবার সাথে কোনো অবস্থায় বিয়াদবি করা যাবে? মা বাবার খেদমত করতে রাজি আসিনি নাই? 2 হাত তুলে বলেন, আসেনি নাই? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? তাহলে মা বাবার সাথে বিয়াদবি করা যাবে? কোন অবস্থাতেই যাবে? যারা মা হারাইছেন তারা জানেন কত বড় নিয়ামত হারাইছেন। এখন সাবজেক্ট দিয়ে দেন। তো এই জন্য মেহেরবান মা বাবার সাথে কোন অবস্থাতে কোনোভাবে বিয়াদবি করা যাবে? আচ্ছা বলেন তো, গৌসে পাক মায়ের গর্ভের মধ্যে ছিল, দুনিয়াতে আসার পরে মা থেকে ক্ষমা চাইতেছেন, যদিও বা জীবনে কখনো মা বাবার সাথে কি করে নাই? বিয়াদবি করে। তো মা বলতেছেন, কিরে সন্তান মাপ চাও কেন? বলে, মা আমি তোমার সাথে 2 বার কি করেছি?
বিয়াদবি করেছি। বলে কি, তুমি তো কোনোদিন বিয়াদবি করো নাই। বলে মা করেছি। একদিন আপনি যখন আঙ্গুর পাড়তে যাচ্ছিলেন, আঙ্গুর গাছে একটা সাপ পেঁচায় ছিল, আপনি খেয়াল করেন নাই? আঙ্গুরের থোকায় হাত দিলে সাপ সবল দিবে। আমি আপনার পেটে ছিলাম, আমি দেখেছি। আমি আপনার নাড়ি ধরে টান দিয়েছিলাম, আপনার কলিজার বডুতে আঘাত পাইছিলেন। ও মা, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলে এক ভিক্ষুক আসছিল ভিক্ষা চাইতে, কিন্তু ওই ভিক্ষুককে আপনি ভিক্ষা দিতে গিয়ে সে আপনার হাত দেখে নোংরা খেয়াল করেছিল। আমি বাঘের সুরতে আপনার গর্ভ থেকে বের হয়ে ওই ভিক্ষুককে আমি তছনছ করে দিয়েছি। ও মা, যখন বাঘের সুরতে বের হয়েছি তখন আপনাকে একটা ধাক্কা দিয়েছিলাম, ওই ধাক্কায় আপনি আঘাত পাইছিলেন। মারে, আমি গৌসুল আজম হতে পারি, কিন্তু তুমি মাফ না করলে আমার কিছুই নাই। মা, তুমি আমাকে মাফ করে দাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? তো উনি বলছেন এই জন্য গৌসে পাকের শানে একটি কসিদা আমরা সবাই জানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জন্ম আপনার জিলানিতে, তরিকত কদরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনার হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনারি জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের মা জননী কুরআন পড়ে গর্ভে রেখে সন্তান, 18 সিপাড়া কুরআন মুখস্থ করিয়া যান। মা জননী কুরআন পড়ে গর্ভে রেখে সন্তান, 18 সিপাড়া কুরআন মুখস্থ করিয়া যান। মা জানতেন না ছেলের গুন্তায় হইয়া গর্ভধারিণী, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের পীরে যখন জন্ম নিল, রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলা খাই না দুধ, তাই তো পীরের রোজা হয়। পীরে যখন জন্ম নিল, রমজানের চাঁদ হয় উদয়, ওরে দিনের বেলা খাই না দুধ, তাই তো পীরের রোজা হয়। পীরের কাছে বান্দায় আসে, পীরের কাছে বান্দায় আসে কত ফেরেশতা আসমানি, তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের, ওরে মোদের কি আর সাধ্য আছে গাইতে আপনার জীবনী, কত মুক্তাধীর কলবেতে দেলে দিলেন রুহানি। কই বিরহে আলাউদ্দিন, কই বিরহে আলাউদ্দিন আপনি মারফতের খনি, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার গৌসে পাক মায়ের গর্ভ থেকে ওলি হওয়ার পর মার কাছে কি চাইছে? আপনি কি গৌসে পাক থেকে বড়? জোরে বলেন না বড়? আপনি কদম রাখলে সেখানে নোংরা হয়, আর গৌসে পাক কদম রাখলে সেখানে কি হয়? ওলি হয়। এই জন্য কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে
জোরে বলেন না যাবে। এই জন্য খবরদার, আমরা যারা এখন তরিকাপন্থী আছি, গাউসিয়া কমিটি বলেন, মাইজ ভান্ডারি বলেন, আপনি এখানে অনেকে আছেন। আমাকে একজন এসে বললেন, হুজুর আমি সৈয়দ তানবীর হাদি মাইজ ভান্ডারি মাদ্দাজিল্লুহুল আলীর মুরিদ। আমি বললাম মারহাবা। একজন বললেন, হুজুর আমি হুজুর আল্লামা তাহির শাহ মাদ্দাজিল্লুহুল আলী, কেউ বললেন সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলীর মুরিদ, কেউ বললেন আমি মাইজ ভান্ডারের মুরিদ। এখানে যেমন এই ছেলেটা আমার মুরিদ, গুমদন্ডি দরবার শরীফের মুরিদ। তো কে কোন দরবারের মুরিদ এটা বড় বিষয় নয়। আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের আকীদা হচ্ছে আহলে সুন্নাত। জোরে বলেন আহলে সুন্নাত। এই মুহূর্তে আমাদের ডিভাইডেড হওয়ার সময় নয়, এই মুহূর্তে আমাদের ঐক্য হওয়ার, জোরে বলেন ঐক্য হওয়ার সময়। যাদের ভালো লাগবে তারা মসজিদে মাহফিল করবে, যাদের ভালো লাগবে তারা ময়দানে করবে। এখানে যেহেতু ময়দান নাই, সেহেতু আপনারা এই গলিতে কি করেন, মাহফিল করেন, গলিতে সবাই করে। আমরা সুন্নিয়তের ময়দানে এক থাকলে এটা আমাদের জন্য ভালো, এটা সুন্নিয়তের জন্য। আর আমরা যদি ডিভাইডেড হই, দূরত্ব হই, তাহলে দেখা যাবে বাতিল ফেরকারা সেটার কি নিবে, সুযোগ নিবে। এই জন্য আজকের এই সংগঠন, আমি দোয়া করি, আমি আজকে দীর্ঘদিন পর আজকে এখানে আসছি, আজকে অনেক দিন পর এখানে আসছি। যদিও বা নবী প্রেমিক তরুণ পরিষদ, এই সংগঠনটা আমার হাতে গড়া, এটা আমার হাতে গড়া। আমি শুধু একটা জানাইতে চাই আপনাদের কাছে, যদি মনে করেন আমি সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারি না আসলে ঐক্য থাকবে, তাহলে আমাকেও বাদ দিতে আপনারা দ্বিধা করবেন না। কিন্তু সুন্নিয়তের খেদমত সবাইকে করতে হবে। এখানে সবাই সুন্নি, আমিও সুন্নি, আপনিও সুন্নি। মাইজ ভান্ডার কি বাতিল নাকি? মাইজ ভান্ডার সুন্নি না? জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া, এটা তো সুন্নি যে নামে বোঝা যায়, ঠিক কি না? এগুলা নিয়ে যারা বিতর্ক করবে, সমালোচনা করবে, এটা সুন্নিয়তের পক্ষে হবে না কখনো। আমরা মনে করব সে সুন্নিয়তের ক্ষতি করতেছে, ঠিক কি না? আমাদের মধ্যে কিছু ফুরুকি মাসালা নিয়ে ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফের জায়গায়, কিন্তু আমাদের আকীদাগত কোনো ইখতিলাফ, জোরে বলেন আকীদাগত কোনো ইখতিলাফ। যদি মাইজ ভান্ডার তরিকা যদি ভণ্ড হতো, শেরে বাংলা কখনো মাইজ ভান্ডারে যাইতেন। মাইজ ভান্ডার যদি বন্ধ হতো, সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহ আলাই নাজিরহাট থেকে খালি পায়ে হেঁটে মাইজ ভান্ডার যেতেন। মাইজ ভান্ডার হক বিদায় হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহ আলাইহি গিয়েছেন, হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি গিয়েছেন, হুজুর আল্লামা তাহির শাহ মাদ্দাজিল্লুহুল আলিও গিয়েছেন, জামিয়ার যত আলেম ওলামা সবাই গিয়েছেন। জামিয়ার শুধু বর্তমান নয়, অতীতেও যারা আলেম ছিলেন তারা গিয়েছেন। ইমাম হাশিমি গিয়েছেন, জগৎ বাছা আলেম গিয়েছেন, ফকি গিয়েছেন, মুফতি গিয়েছেন, পীর গিয়েছেন, দরবেশ গিয়েছেন, এবং সবাই এক বাক্যে বলেছেন এটা গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার। এই জন্য ইমাম আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, এই রৌনকে আহলে সুন্নাত, উস্তাজুল আসাতিজা, শেখুল ফুদালা, হযরতুল আল্লামা কাজী নূরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন আমি দরবার বলতে একটা দরবারই বুঝি, সেটা হচ্ছে মাইজ ভান্ডার দরবার। আচ্ছা বলেন তো, ওনার নিজেরও তো একটা দরবার আছে, কুলগাঁও হাশিমি শাহ হুজুর কেবলার দরবার আছে না? উনি উনার দরবারের কথা না বলে চট্টগ্রাম অনেক দরবার আছে, এগুলোর মধ্যে একটা মাইজ ভান্ডার দরবার। তিনি বলেন আমি দরবার বলতে একটাই দরবার বুঝি, যেটা মাইজ ভান্ডার গৌসুল আজম মাইজ ভান্ডারী। ইনি এরকম বলেছেন, গৌসুল আজম মাইজ ভান্ডারী দরবার। তো যেখানে ইমামগণ এবং কি বর্তমান আহলুস সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান, আমাদের উস্তাদ, আমাদের শেখ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন অন্যতম অভিভাবক আল্লামা এই আশরাফি হুজুর কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, তিনি তো মাইজ ভান্ডারে শুধু জানজে তা নয়, উনি মাইজ ভান্ডারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুবহানাল্লাহ বলেন। তাহলে বর্তমান চেয়ারম্যান সহ অতীতে আহলে সুন্নাত ওয়াল ইমাম, তারা সবাই মাইজ ভান্ডারের সাথে জড়িত। তাহলে মাইজ ভান্ডার আমাদের মাথার তাজ, বলেন না মাথার। তো জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া এটাও আমাদের মাথার, যেরকম এটা এক চোখ, এটা এক চোখ। কেউ যদি বলে যে খনচক্য বেশি আপন, আর ভাইজান তো চোখ হুও, আর যদি হয়তো চোখ কুলিয়ে লাই মুরব্বী খন্না আপন হ জিবে আপনিবে রেক মার কইবে ইবে হবো দাবাজ হুজুর জিন্দে শুনদি
জগই চোখ দুনুও কি আপন। এই জন্য ঠিক যেরকম চোখ দুটোটাই আপন, ঠিক তদ্রূপ ভাবে জামিয়াও আমাদের, মাইজবান্ডারও আমাদের আপন, ঠিক কি না? আমরা যদি বাড়াবাড়ি করি এগুলা নিয়ে, এই নিয়ে, সেই নিয়ে, এটা নিয়ে, ওইটা নিয়ে, আমি বর্তমান যিনি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মাদ্রাসার বর্তমান যিনি প্রিন্সিপাল আছেন, আল্লাহর জাতে ইলাহির শপথ করে বলতেছে, এটা আমি ওনাকে দেখছি মাইজবান্ডারে তাজিমের সাথে লুটিয়ে পড়তে। আরা তো গুড়ুর করে দি ফুডুর করে উড়ি যাবে, গুড়ুর করে দি ফুডুর করি ন ওড়ায় দেখে তো সময়তে বিষয়তে 25 মিনিট এর দূর। তো এগুলা বুঝার মতো ক্ষমতা এগুলা আম মানুষের নাই। बेखुदी में सिजदा ये दरिया तवाफ जो किया अच्छा किया फिर तुझको किया, এটা আলা হযরতের কালাম। উনি মদিনায় তাজিম করেছিলেন, তো একজন আলেম এসে বলতে, হুজুর এটা কি করছেন আপনি? বেখুদি মে সিজদা ये दरिया तवाफ, আমি বেখুদি হয়ে প্রেমে পড়ে নবীর দরবারে সিজদা করেছি, তাওয়াফ করেছি, জু কিয়া আচ্ছা কিয়া, যা করছি ভালো করছি, ফির তুঝকো কিয়া, তো তুই কেন করো, তো তুমকা মাথা হারাব আতম প্রেম লেগি দেয় গেছি। তো এটাকে আপনি পাল্লা দিয়ে ওজন করার ক্ষমতা আপনার। এগুলা নিয়ে বিতর্ক করা মানে আমাদের বাইয়া বাইয়া কি করা, ঝগড়া করা। তো গরজ মিধ্যে যদি বাইয়া বাইয়া হজ্জা গরদ হয়, গরর ইন্দুর বেড়া হারিলার বেড়া তাইব না ওয়া আনাতুন বাইয়া বাইয়া কি তাম করিব দেয়। এই জন্য নূর ইসলাম ফারুক একটা কথা বলতেন, পীর যার যার সুন্নিয়ত সবার সুন্নিয়ত। আমরা এটা নিয়ে কখনো বিতর্ক করব। আমি জানি এখানে অনেকে আমাকে ভালোবাসেন, অনেকে বাসেন না। যিনি ভালোবাসেন তাকেও ধন্যবাদ জানাই, যিনি ভালোবাসেন না তাকেও ধন্যবাদ জানাই। যিনি ভালোবাসেন তার জন্য দোয়া করি, যিনি ঘৃণা করেন তার জন্য দোয়া করি। কারণ কি, হয়তোবা তার দৃষ্টিতে মনে হচ্ছে আমি সুন্নি না, তিনি সুন্নিয়তের খাতিরে আমাকে ঘৃণা করতেছেন, এই জন্য আপনাকে আমি ভালোবাসি। কারণ আপনার ব্যক্তি খাতিরে নয়, সুন্নিয়তের খাতিরে আপনি আমাকে ঘৃণা করতেছেন। আবার এই ছেলেরা আমাকে কি করে, মোহাব্বত করে। এদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তারা মনে করতেছে আমি সুন্নিয়তের আত্মা একজন গোলাম খাদেম, সুন্নিয়তের আত্মা একজন খেদমতগার, পিপরার অযোগ্য। এখানে যত সুন্নি ভাই আছে এই ছেলেগুলো আমার থেকে দামি, এই ছেলেগুলো আমার থেকে মূল্যবান। কারণ এই মাহফিলে আমি দাওয়াত নিয়ে আধা ঘন্টা তকরির করেছি, কিন্তু এই ছেলেগুলা মাহফিলের জন্য আজকে 2টা মাস চোখের মধ্যে ঘুম দেয় নাই, রাত্রে বিছানায় পিঠ লাগাই নাই, শুধু মাহফিল কেমনে করবে, মাহফিল কেমনে করবে, মাহফিল কেমনে করবে। একটা মাহফিল ভাঙা সহজ, কিন্তু তৈরি করা অনেক কঠিন। তো এই ছেলেগুলা এই যে নাম দিয়েছে নবী প্রেমিক তরুণ পরিষদ। আচ্ছা বলেন তো, এরা চাইলে তো করতে পারতেন 5 স্টার ক্লাব 31st নাইট জমসে একটা পার্টি হবে, করতে পারতেন না? জোরে বলেন না, পারতো কি না? পারতো। পহেলা বৈশাখ, তারপর পহেলা বৈশাখ তারা চাইলে এখানে একটা নগ্ন ডান্সের ব্যবস্থা, প্যাকেজ অনুষ্ঠান, এগুলা করতে পারতো না? দেখবেন ওর বিয়েতে এই প্যাকেজ হইতেছে মেহেদি অনুষ্ঠানে, হুজুর তার বিয়ে পড়াইতেছে, এটাতে বেদাত শিরকের কোনো ফতোয়া। কিন্তু যখন অনেকে আমরা সুন্নিরা মাহফিল করি, তখন সেখানে ফতোয়ার কোনো অভাব নাই। বিশেষ করে বাতিলরা উঠকে গেলে আর কি খড়াই মরাই হতি না আছে, আই চিনি বিয়ে কিনা কইতারি, আই তারা হতা কইতে পার, তোরা গান লইও নিজেরা, আর গাত লইলেও নিজ দায়িত্ব লইবে। এগুলা আমাদেরকে কেমনে মাহফিলগুলা বাড়ানো যায় সে চিন্তা করতে। এই যে একটা দিন একটা রাত আপনারা এই রোডের মধ্যে হাঁটতে পারেন নাই, কষ্ট করেছেন। আচ্ছা বলেন তো, এই কষ্টের চাইতো কষ্ট বেশি লাগতেছে না খুশি বেশি লাগতেছে? আওয়াজ দিয়ে বলতে হবে, কষ্ট না খুশি? দেখি কার কার কষ্ট লাগছে আজকের এই মাহফিল দেখে বেজার লাগিয়ে দে, মানে ফোয়াদ নলাই এই ফকলিং খিললে কইলু আর তুমি বালা নলা এলে পালা নলাই দেখো নাত তুলো তো চাই না নাই ন বুঝে দেয়। আচ্ছা আজকের মাহফিল দেয় বালা লাগিয়ে দিলে হারাত তুলো তো চাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে এই মাহফিল এখন রোডে করছে, এটার জন্য কোনো অসুবিধা
কারণ এটা তো 10 জনে 10 জন রাজি, 10 জনে 10 জন রাজি, 10 জন 9 জন না, তাহলে 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলা। আমি ধন্যবাদ জানাই ছেলেগুলা বিপদে না গিয়ে, সন্ত্রাসীর পথে না গিয়ে, ইয়াবা, মদ, গাঁজা, ফেন্সিডিল এগুলার পথে না গিয়ে, মাদক দ্রব্যের পথে না গিয়ে, জুয়ার আসরে না গিয়ে মদিনাওয়ালার প্রেমের আসর সাজিয়েছে। এদের জন্য মন থেকে দোয়া না করলে, যদি মন থেকে আপনি দোয়া না করেন, আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। কারণ এই ছেলেগুলা ভবিষ্যতে সুন্নিয়তের নেতৃত্ব দিবে। আর দাড়ি ফাঁকের দেন, ফাঁকের দে মানে কি জোয়ানের দিনে বুড়োই দি, তো আরা যে মাহফিল গরি গরি বুড়োয় গে গুই, একদিন খবর যাইম গুই, ইবে খবর যাইবে গুই, ইবে খবর যাইবে গুই, আরা যাইম কিন্তু ফুয়াই গুন আর আদর্শ গিনি তারা রাখিয়ে রে, ইতারা যত বুড়ো বয়স দিতে ফুয়াশা আজিয়ে ধরেন 50 জনের তো 500 জন মিলি আজকে যে নবীর প্রেমের প্যান্ডেল সাজাইছে, এটা আমরা খুশি না বেজার? খুশি। নবীর প্রেমে না সাজাইলে কার প্রেমে সাজাবো? বউর প্রেমে তো গোড়া গল্লি সাজাইবে না, মেয়েদের অনুষ্ঠানে গল্লি না সাজার, আমার না সাজাই ফানলাম, সাজাই না, সাজাই, গাড়ি সাজায়, জামাই 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 নিজে সাজে, ফুল দেয়, কত কিছু দেয়। কারণ কি? এটা তার জন্য আজকে বিশেষ দিন। এই জন্য সে তার বিয়ের অনুষ্ঠানের দিন গলি সাজায়, প্যান্ডেল সাজায়, রোড সাজায়। কারোর জন্য বউ আপন, আমাদের জন্য মদিনাওয়ালা আপন, ঠিক না? এই জন্য আমরা গোড়া এলাকা ফাইলে এবারে ফার তুলি রে, মাথার তুল মানে হইয়ুত্তুর কই দি দেনাড় তুল অলংকার পর্যন্ত আল্লাহর সাজাবে তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। এই ছেলেগুলোর জন্য দোয়া করবেন তো। ওনারা হাসে বছর একবার যাইব খাইলাতে ফেরানো দিবেন, ইতারা খাইলাতে ইতারা নবীর খাতিরে যাবে। ইতারা কিন্তু এখন বহু জায়গায় মিলাদুন নবী হতে পিকনিক পার্টি না, মনদের ডেকসি ফাগাইবে আর আরি আরি গুস্ত ভাইবে মানিবেন না, আমাদের পিকনিক 5000 টাকা দিলে একবারই গুস্ত, 10,000 দিলে খবাড়ি, 20,000 দিলে চারিবার। এটা বাড়ি হিসেব না, এটা আগতে ওয়াইজর যাবের সময় কিছু তাবাররুক দেওয়ার। তাহলে ফুয়াগুনলে দোয়া করানোর দরকার আছে না নাই? আল্লাহ এদেরকে কবুল করুক, আমিন। এই জন্য শায়েরে বলেন, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান, তোমার আসেনি। শুনো নবীর আশিকে যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ওরে ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে, দর তাওহীদের দামান। শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, হে নবী আমরা হব তোমার সেনা, ওরে ভয় করি না বুলেটে বোমা, ঠিক না? আমরা নবীর সেনা হতে রাজি আছি কি নয়? হাত খুলে বলি রাজি আছি কি নয়? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার সাথে বলেন, আমরা হব নবীর সেনা, আরে ভয় করি না বুলেটে বোমা। ইতিহাসে লেখাই আছে, ইতিহাসে লেখাই আছে কারবালার প্রমাণ, ইতিহাসে লেখাই আছে, ইতিহাসে লেখাই আছে কারবালার প্রমাণ। শোনো মান জাগো সুন্নি মুসলমান, কারবালারও শহীদ যারা, ওরে ইসলামের সূর্য তারা, ওরে মরণ হলে মরব মোরা, মরণ হলে মোরা, মরণ হলে মরব মোরা, দেব না ঈমান। শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান। শোনো সুন্নি মুসলমান। আবার হাল তুফানো আই গান গায় দে, নাচ ইম ফরি গান কত বন্যায় হয়, কত উজুর খালি গান গায়। হ্যাঁ 3টা বাজে গিয়ে দফা রাত বেশি গীত
তাইলে ফজরের নামাজ পড়িবে না বিয়া ইনশাআল্লাহ ফজরের নামাজ বান্ন দিবে তো আল্লাহর পড়িবে তৌফিক দান করো আমিন হন না আরো জোরে হন না আমিন ওরে বসে রইলি রে মন খারাসে ও তুই বসি রইলি রে মন খারাসে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে মিশে ও তোর রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে ওরে তেল থাকিতে বাতির নিবে ওরে তেল থাকিতে গরে তেল থাকিতে বাতির নিবে খাল তুফানর বাতাসে ও ভাই খাল তুফানর বাতাসে রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে মিশে দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোমারে রুগানোর দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ও তোরে আজারাইলে গ্রেফতারি গরি রে লইব ওরে তোরে আজারাইলে গরে আজারাইলে গ্রেফতারি গরি রে লইব লুকাই থাকবি রে তুই খার ফাঁসে ও ভাই লুকাই থাকবি রে গে তুই খার ফাঁসে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে আল্লাহর আখিরাতের বাজার গরিবের তৌফিক দান করে আরো জোরে হন আমিন তো শেষ গরিবের আগে ওনারা আরকান দাওয়াত দিন হাজী ইউনুস মিয়া সওদাগর কলোনি বাসীর পক্ষ থেকে আগামী 18 অক্টোবর মানে খালিয়ে হাজী ইউনুস মিয়া সওদাগর কলোনি বাসামিয়া রোড পাহাড়তলি পবিত্র ঈদে মিলাদুন নবী ফাতিহাস দাহম উদযাপন হবে সেখানে আমি গুনাহগার সহ অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহ উপস্থিত থাকবেন আপনাদের সকলকে ইন্তেজামিয়া কমিটি দাওয়াত দিয়েছেন ইনশাআল্লাহ আগামী কাল সেখানে আপনাদের সাথে দেখা হবে আর কান দিন তো এবং আপনাদেরকে আরেকটি দাওয়াত দিয়েছেন পাহাড়তলি বাজার মাহফিল কমিটি এলাকাবাসীর উদ্যোগে মাইজ ভান্ডারি মাহফিল আগামী 24 অক্টোবর রোজ বৃহস্পতিবার উপস্থিত হবে সেই মাহফিলের মধ্যে আওলাদ রাসূল খানদানে গাউসুল আজম হযরত শাহ সুফি সৈয়দ মাইনুল কবির মাইজ ভান্ডারি মাদ্দাজিল্লুহুল আলী আল হাসানি ওয়াল হুসাইনি সহ তান সাহেব জাদা সহ অসংখ্য উলামায়ে কেরামগণ উপস্থিত হবে আগামী 24 অক্টোবর বৃহস্পতিবার আপনাদের সকলকে দাওয়াত দিয়েছেন পাহাড়তলি বাজার মাহফিল কমিটি এলাকাবাসীর পক্ষ থেকে মোহাম্মদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে পাহাড়তলি বাজারে আপনাদের সকলকে দাওয়াত এবং আপনাদেরকে আরেকটি দাওয়াত সেটা হচ্ছে 31 অক্টোবর আইডব্লিউ কলোনি 12 কোয়ার্টার ডাবল মোরিং চট্টগ্রাম এইখানে আগামী 31 অক্টোবর 25তম পবিত্র ঈদে মিলাদুন নবী এবং ফাতিহাস দাহম অনুষ্ঠান উদযাপিত হবে সেখানে অসংখ্য গুণী মানি জ্ঞানী গুণী আলেম ওলামাগণ তশরিফ আনবেন ইন্তেজামিয়া কমিটি আপনাদের সকলকে দাওয়াত দিয়েছেন সবাই দাওয়াতটা কবুল করবেন আল্লাহ পাক সেই অনুষ্ঠানগুলোতে সুন্নিয়তের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন
এবং পাহাড়তলী থানা চট্টগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজু কমিটির উদ্যোগে প্রিয় নবীর শানে গোস্তাকি করার কারণ ইসলামী স্থাপনা সুরক্ষা সংখ্যালঘুর নিরাপত্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণহত্যার বিচারের দাবিতে আগামী 25শে অক্টোবর জুমাবার বাদে জুমা দুপুর 2 ঘটিকায় পাহাড়তলী সিডিয়া মার্কেট সংলগ্ন ময়দান থেকে শান্তি সম্প্রীতি সমাবেশ ও র্যালি হবে। আপনাদের সকলকে আগামী 25শে অক্টোবর শুক্রবার পাহাড়তলী সিডিয়া মার্কেট সংলগ্ন ময়দানে সবাইকে আমন্ত্রণ জানানো যাচ্ছে। সকলে দলমত নির্বিশেষে উপস্থিত হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। এবং সর্বশেষ ছেলেগুলোর জন্য দোয়া করবেন। ইবের বায়ু মারাগি নাম কি দেয় ইয়াসিন হোসেন সান্নাল, কিন্তু আর ভাই বেসব ভাই নিজের আপন ভাই মারা গিয়ে নবীর মাহফিল সারি না যায়। এত কিছুর পরও হতে আর ভাই গিয়ে হুজুর আর ভাই দোয়া করিবে, তবে আয় আর জিগরির দি আর ভাই আল্লাহ দোয়া করিবেন ইনশাআল্লাহ। এই নবী প্রেমিক তরুণ সংঘ যতদিন আয় থাকিব ততদিন এই মাহফিল চলিব। अच्छी बेलाई मुनाजात दुआ करा जाए इंशाल्लाह। वमा अलैना इल्लाल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मरहबा मरहबा साइवा भाई स्टेज शक्त नवरुआ वा 26 तारीख दरबार फातिहा बेकुल ले बहुत बेकुल ले द्वारा तो न जाके तो करेंगे ले जाते এবার জাম পড়ব কিন্তু अच्छा तो की बहने बाजे दो एंगल बाजे एंगल ना इधर ऐसा नारे तकबीर नारे रिसालत नारे गौसिया शाहिन शाह श्री को गौसुल आजम भंडारी या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीबी सलाम अलैका सैयदी या रसूल अल्लाह या हबीब अल्लाह आका वास्ते मौला अली का सदक़े खैरुन नसाका और शहीद करबला का गम न हो रोज़े ज़ज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीबी सलाम अलैका तुल्ला अलैका गौसे आज़म इमाम तुका वनुका गौसे आज़म इमाम तुका वनुका जलवा है शाने कुदरत पहला को साला मुस्तफा जाने मात पहला को सलाम शम्ए बज में हिदायत पहला को ख्वाजगान ख्वाजा गरीब नवाज इमामुल औलिया
मिला गौसे मजबंदार आला हजरत सदरुल फातिर और अल्लामा गाजी शेर बंगला जिनके हर हर आता सुन्नते मुस्तफा ऐसे पीरे तोरी खत पहला को साला मुस्तफा जाने मात पहला को साला शम्ए बज में हिदायत पहला को सलाम या इलाही सदूक़े मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की 4,000 सलाम मदीने की 4 लाखों सलाम मदीने की 4 करोड़ों सलाम मदीने की 4 बेखद सलाम बलगल उला कशफत जा तो ये दुआ से जब नाम की दे कौन को दुआ से गुरु परम नाम की दे ना तो ये नाम की दे पूरा नाम तो शोधन नहीं সবাই ফাতিহা এবং জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا نبينا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وبارك وسلم تكبير الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد আপনারা এখন দোয়া মোনাজাত হবে কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা তবরুক দিচ্ছেন তারাও কোনো আওয়াজ করবেন না যারা তবরুক নিচ্ছেন তারাও কোনো আওয়াজ শান্তি শৃঙ্খলা ভাবে তবরুক দিয়ে দিবেন প্রত্যেকের হাতে তবারক চলে যাবে কেউ হুড়াহুড়ি করবেন না মোনাজাতে শরীক থাকবেন কারণ মোনাজাত এটা আল্লাহর কাছে দোয়ার নিশিরজনীতে দোয়া আল্লাহর কাছে কবুল হয় ইনশাআল্লাহ তবরুক দিতে দিতে লম্বা করে মোনাজাত হবে আমাদের স্বেচ্ছাসেবক ভাই সুশৃঙ্খলতার সাথে অল্প সময়ের মধ্যে আপনারা তবাররুক বন্টন করে দিবেন এবং যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকবে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد وأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل محفلنا مجلسنا كلامنا ذكرنا قعودنا قيامنا كما تقبلت من النبيين والصديقين
والأولياء وعباد الله الصالحين ربنا اغفر لنا ولوالدنا ولمن والد والأستاذ والشيخ والجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنهم كريم مجيب الدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا غفور رحيم الله আল্লাহ নবী প্রেমিক তরুণ পরিষদের ব্যবস্থাপনায় আয় আল্লাহ বিগত 8 বছর আল্লাহ আজকের এই গলির মধ্যে মাওলা করিম আল্লাহ প্রতি বছরে নেই বছর আল্লাহ আজমর শানে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের ইন্তজাম করেছেন মাওলা মেহেরবানি করে দয়া করে আজকের এই মাহফিলকে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আপনার দরবারে কবুল করে নিয়েন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম আল্লাহ আমরা গুনাহগার হাত তুলে ধরেছি যা কিছু আদায় করেছি হাদিয়াকে কোটি গুণ বৃদ্ধি করে আমার দয়াল নবী নূরুন নবী জিন্দা নবী হুজুরে পুন্নুর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি দরবারে পাক পৌঁছায় দিয়েন আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ সাহাব রাসূল পাক পঞ্জতন খুলাফায়ে রাশিদিন হাসনাইনে করিমাইন দরবারে পৌঁছায় দিয়েন আল্লাহ ইয়া আল্লাহ হুজুর গাউস বাগদাদ পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী শেখ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানী দরবারে পৌঁছায় দিয়েন আল্লাহ হিন্দল ওয়ালি আতে রাসূল বন্দে নওয়াজ খাজা খাজগান খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি দরবারে পৌঁছায় দিয়েন আল্লাহ খাস করে মেহেরবানি করে হাদিয়াকে কোটি গুণ বৃদ্ধি করে ইয়া রাব্বুল আলামিন হুজুর গাউসুল্লাহিল আযম গাউসুস সামাওয়াতি ওয়াল আরদ তাজদার বিলায়াত তাজদার গাউসিয়ত গাউসুল আযম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মজবন্ডারি কিবলে আলমের দরবারে পাক পৌঁছায় দিয়েন আল্লাহ খাস করে মেহেরবানি করে এর হাদিয়াকে কোটি গুণ বৃদ্ধি করে ইয়া রাব্বুল আলামিন ইউসুফ সানি জামাল মুস্তাফা গাউসুল আযম সৈয়দ গোলাম রহমা শাহ রহমা বা ভান্ডারে কিবলার দরবারে পাক পৌঁছায় দিয়েন আল্লাহ দফতরে গাউসুল আযম মজবন্ডারি ওসিয়া গাউসুল আযম সৈয়দ দিলাফর হোসেন মজবন্ডারি শহনশাহ বিশাল সৈয়দ জিয়া আবুল হক মজবন্ডারি কুতুবুল আশরাফ সৈয়দ শফিল বশর মজবন্ডারি গাউস জামান সৈয়দ মাইনুদ্দিন সানি মজবন্ডারি আয় আল্লাহ মজবন্ডার দরবার শরীফের যত আওলাদে পাক যেখানে যেখানে শুয়ে রয়েছেন খাসতান দাদা হুজুর কিবলা সৈয়দ আহমদ হোসেন শাহ মজবন্ডারি কিবলা দুরানি দরবারে পাকে পৌঁছায় দিয়েন আল্লাহ খাস করে যতরা মুশকিল কুশা ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ হুজুর আল্লামা সৈয়দ মুরশাদ শ্রী কুটি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি নূরানি দরবারে পাকে পৌঁছে দিয়েন আল্লাহ ইয়া আল্লাহ খাস করে হযরত শাহ সুফি সরওয়ার শাহ আয় আল্লাহ চট্টগ্রামের জমিনে যত আউলি کرامগণ বিশ্বের আউলি کرامগণ খাসতান ইমামে ইশক মোহাম্মদ ইমামে আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা ইমাম হাশিম রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহ আকাবির আহলে সুন্নাত যারা রওজার মধ্যে আরাম করতেছেন প্রত্যেকের দরবারে দরবারে পৌঁছায় দেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের যাদের মেহেরবান মা নাই আল্লাহ মেহেরবান বাবা কবর
আল্লাহ সাদা কাপড়ের কাপড় পরাইয়া মাটির বিছানার মধ্যে শোয়া দিছে আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ফুফা ফুফি আত্মীয় স্বজন খালা খালু আল্লাহর যারা অন্ধকার কবরের মধ্যে রয়েছেন আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবর আযাবকে maaf করে মিনরিয়া জিল জান্নার বাদান বানায়া দিও আল্লাহ ইয়া আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ এই নিঃস্বরজনীতে তোমার বান্দাগণ আল্লাহ আল্লাহ তোমার দরবারে গুনার দুইখানা হাত তুলে ধরেছে মাওলা আল্লাহ তুমি যদি খালি হাতে ফেরত দাও আল্লাহ কার কাছে মাপ চাইবে রে মাওলা তুমি সারা ক্ষমা চাওয়ার মতো কোনো দরজা নাই আল্লাহ তোমার বন্ধুর মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দিও আল্লাহ আল্লাহ তোমার কোন বান্দার কোন অন্তরে কোন দুঃখের আগুন দাউ দাউ করে জ্বলে তুমি জানো আল্লাহ কে কোন অবস্থায় আছে আপনি জানেন আল্লাহ সকলকে আসমানি বলা জমিনি বলা হাওয়াই বলা জিন শত্রু মানব শত্রু নফস শত্রু জালেমের জুলুম অত্যাচারের অত্যাচার বাতিল ফিরকার ওয়াসওয়াসা আযাব গজব থেকে হিফাজত করে দিয়েন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া গফুরুর রহিম আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ আমরা কাকের হাত তুলে ধরেছি আল্লাহ আল্লাহ দোয়া চেয়েছেন মাওলা তৈয়ব কন্ট্রাক্টর সাহেব মাওলা আল্লাহ আগামীকালকে মনে হয় ওপেন হার্ট সার্জারি হবে আল্লাহ বড় মোহাব্বত করতেন আল্লাহ আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলে ধরেছি আল্লাহ আগামীকালকে যেন আল্লাহ তার অপারেশনটা সাকসেস হয় মতো সেই তৌফিক আপনি দান করে দিয়েন মাওলা আল্লাহ মোহাম্মদ মাহবুব হোসেন আইসিইউতে ভর্তির মধ্যে রয়েছেন আল্লাহ দোয়া প্রার্থী হয়েছেন আল্লাহ ব্রেন স্ট্রোক করেছেন মাওলা করিম খাস করে মিলাদুন নবী সদকায়ে আল্লাহ উনাকে বিমার থেকে শিফা দান করে দিয়েন আল্লাহ ইয়া আল্লাহ নবী প্রেমিক তরুণ পরিষদের আল্লাহ আমার একজন ভাই আপন ভাই হারাইছে কারেন্টের শর্ট আক্রান্ত হয়ে আল্লাহ শাহাদাতের শরবত পান করেছে আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের ফুল বানাইয়া কবুল করে নিয়েন আল্লাহ ইয়া আল্লাহ মাহফিল যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রাখতে পারে মতো আল্লাহ মাহফিলকে জিন্দা রাখার সেই তৌফিক দান করে দিয়েন আল্লাহ আল্লাহ জীবন একবার হলো হজ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ আমাদের অনেকের বাবা মা আত্মীয় স্বজন পরিবার পরিজন অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে বিমার থেকে শিফা আজলা কামেলা দান করে দিয়েন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের পীর সাহেব কিবলা আল্লাহ যারা যে অবস্থায় অসুস্থ অবস্থায় রয়েছেন আপন আপন পীরের জন্য ভক্ত মুরিদরা ফরিয়াদ রেখেছেন আল্লাহ আমাদের পীরে মুর্শিদদেরকে হায়াতে তৈয়বা দান করে দিয়েন আল্লাহ বিমা থেকে শিফা দান করে দিয়েন আল্লাহ আল্লাহ মুর্শিদের খেদমত করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ জীবনে একবার হলো হজ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করে দিয়েন আল্লাহ আল্লাহ আমার এক মুরব্বি দোয়া চেয়েছেন আল্লাহ যার ঘরে খাবার খাইছি আল্লাহ বসাইছে মেহমান নামাজি করেছে আল্লাহ তোমার ওলি আল্লাহর পাগল নাতির জন্য পরিবারের জন্য সন্তানের জন্য দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেক ফরিয়াদের ফরিয়াদকে কবুল করে নিও আল্লাহ আল্লাহ আমি আদমের কতগুলো রূহানি সন্তান আল্লাহ এলাকায় রয়েছে আল্লাহ তাদেরকে তরক্কি দান করে দিয়া লেখাপড়ায় জেহেন শক্তিতে এলমে কালামে বিদ্যায় বুদ্ধি আল্লাহ ধনে দৌলতে তরক্কি নসিব করে দিয়েন আল্লাহ ফয়সাল দোয়া চেয়েছেন আল্লাহ ঋণ মুক্তির জন্য আল্লাহ তাকে ঋণ থেকে মুক্তি দান করে দিয়েন আল্লাহ আল্লাহ খাস করে মেহেরবানি করে আয় আল্লাহ জানি না কোন দিন তোমার ডাক আসবে আল্লাহ আজরাইল করে দুয়ারে দাঁড়াবে আল্লাহ রূহটাকে কবজ করবে আল্লাহ যেই দিন আজরাইলের ঘরের দুয়ার আসবে সকরাতের বিছানায় যখন ছটফট করব আল্লাহ কঠিন মুহূর্তের মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে যখন আল্লাহ সকরাতের বিছানা থেকে ডাক মারবো আল্লাহ আমার দয়াল নবী
দান কইরা দয়াল নবীর জবানে কলমা পড়াইয়া দয়াল নবীর চেহারা দেখাইয়া মুর্শিদের হাতে শরাবান তাগুরা পান করাইয়া আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খাইর नसीब कर दिया मौला। फिर मजमत का कोई खतरा न हो, मौत का जिंदगी की बीगी परवाह न हो, मौत क्या जिंदगी की बीगी परवाह न हो। कश सरकार एक बार मुझसे कहे, काश सरकार एक बार मुझसे कहे, तेरा जीना मरना मदीने में है। या अल्लाह सर्वशेष फरियाद, अल्लाह मर फिलिस्तीনের मुसलमान, अल्लाह सीरियार मुसलमान, अल्लाह लेबानনের मुसलमान, आय अल्लाह अरबेर इराकेर मुसलमान, अल्लाह इजराइल चारिदिक आक्रमणের উপর আক্রমণ করতেছে, আল্লাহ পুরো আরব বিশ্বকে তছনছ করে দিচ্ছে। আল্লাহ অনেকগুলো আরব বিশ্ব শক্তি থাকা সত্ত্বেও চুপ করে বসে রয়েছে। আল্লাহ ইয়া আল্লাহ সবাই চুপ করে বসে থাকলে তুমি তো চুপ করে বসে থাকার নয়। আল্লাহ তুমি তো হকের হাকি, আল্লাহ তোমার বিচার তোমার কাছে কেউ নৈরাশ হয়ে ফেরত আসে না। নিশিরজনিতে আমরা হাত তুলে ধরলাম, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ আপনি বিজয় দান করে দিয়েন মাওলা। ফিলিস্তিনের শহীদদের শাহাদাতের বদৌলতে গাজা সহ পুরা ফিলিস্তিন স্বাধীন করে বাইতুল মুকদ্দাসের ইজ্জত হুরমত রক্ষা করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ প্রায় ১.৫ লক্ষের কাছাকাছি আয় আল্লাহ শহীদ হয়েছেন ফিলিস্তিনের মধ্যে, যদিও বা সরকারি ভাবে কম, আল্লাহ ১.৫ লক্ষের অধিক শহীদ হয়েছে। আল্লাহ ই আল্লাহ আপনার শহীদের পক্ষ থেকে হাত তুলে ধরেছি আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের জমিনে তুমি রহমত দান করো আল্লাহ। আল্লাহ কত সন্তান মা হারা বাবা হারা, আল্লাহ চোখের পানি ছাড়তেছে, আল্লাহ আপনার রহমত দান করেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিজু সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ সর্বশেষ ফরিয়াদ, আল্লাহ আমার পর্দানশীল মা বোনরা, আল্লাহ যে যে ফরিয়াদ নিয়ে হাত তুলেছে আল্লাহ আমার পর্দানশীল মা বোনদের ফরিয়াদকে কবুল করে নিয়েন আল্লাহ। আল্লাহ মেহেরবান মা বাবার খেদমত করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। মা বোনদেরকে আল্লাহ মা ফাতেমাতুজ জাহরার খাদেমা বানায় কবুল করে নিয়েন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক কালমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।